আপনি কি কখনো গভীর রাতে একা বসে ভেবেছেন, হে আল্লাহ, আমি চেষ্টা করি, পরিশ্রম করি, নামাজ পড়ি, কিন্তু কেন রিজিকের রাস্তা যেন বন্ধ হয়ে গেছে? ঘরে অভাব, বাচ্চাদের খরচ, ঋণ, বাজারের দাম, আগামী দিনের চিন্তা, এই সব ভার কি কখনো আপনার বুকের ভেতর অচেনা চাপ হয়ে পড়ে না? আর ঠিক সেই সময় কেউ যদি বলে, একটা আমল আছে, মাত্র একবার পড়লেই আপনার জীবনে পরিবর্তন আসবে, আপনি কি থমকে যাবেন না? কিন্তু সত্যিই কি ইসলাম এমন কিছু বলে, নাকি আমরা আবেগে বিশ্বাস করি? আজকের ভিডিওতে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব কোরআন ও সুন্নাহর আলোয়, বাস্তব গল্প আর হাদিসের প্রেক্ষাপটে। মন খুলে শুনুন, হয়তো আজকের কথাগুলো আপনার জীবনে আশার আলো জাগিয়ে দেবে। অনেকে রিজিক বলতে শুধু টাকা পয়সাকেই বোঝে, কিন্তু ইসলামে রিজিক মানে শুধু ব্যাংক ব্যালেন্স নয়। রিজিক মানে হলো হালাল উপার্জন, ঘরে শান্তি, ভালো স্বাস্থ্য, সন্তানের তৃপ্তি, পরিবারের সুসম্বন্ধ, অন্তরের প্রশান্তি আর জীবনে আল্লাহর রহমতের ছায়া। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা অগণিত রিজিক দান করেন। অর্থাৎ আমাদের চেষ্টা গুরুত্বপূর্ণ, কিন্তু শেষ সিদ্ধান্তটা আসে আল্লাহর কাছ থেকে। তবে আমরা যদি কিছু আমল করি যা আল্লাহর নৈকট্য টাড়ায়, তাহলে তিনি আমাদের জীবনে বরকত নাজিল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন এমন আমল যা শুধু সওয়াব বাড়ায় না, বরং বান্দার জীবনে রহমতের পরিবেশ সৃষ্টি করে। তিনি বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। ভাবুন, আমরা প্রতিদিন কত সময় ফোনে কাটাই, কত কথা বলি, অথচ মাত্র কয়েক সেকেন্ডে পড়া একটি দুরূদ আল্লাহর পক্ষ থেকে 10টি রহমত আনে। যেখানে রহমত আসে, সেখানে কি রিজিকের দরজা বন্ধ থাকতে পারে? বহু আলেম বলেছেন, নিয়মিত দরুদ পড়া অন্তরকে প্রশান্তি দেয়, দোয়া কবুলের দরজা খুলে দেয় এবং রিজিক বৃদ্ধিতে সহায়ক হয়। অনেকেই সূরা ওয়াকিয়া সম্পর্কে বলেন, যে ব্যক্তি প্রতিদিন এটি পড়ে সে কখনো দরিদ্র হবে না। নির্দিষ্টভাবে এমন বর্ণনা কিছু তাফসির বা বর্ণনায় পাওয়া যায়, তবে মুহাদ্দিসদের মতে এই হাদিসের সনদ দুর্বল। তাই আমরা ভারসাম্য রেখে বলি, কোরআনের প্রতিটি সূরা বরকতের উৎস। নিয়মিত কোরআন তিলাওয়াত বান্দার ঈমান শক্ত করে, আল্লাহর নৈকট্য বাড়ায় এবং আল্লাহ চাইলে তার জীবনে রিজিকের দরজা খুলে দেন। সূরা ওয়াকিয়া আখিরাতের বাস্তবতা, জান্নাত ও জাহান্নামের কথা মনে করিয়ে দেয়। যখন বান্দা আখিরাত স্মরণ করে, তখন দুনিয়ার ভয় আর লোভ তার মনকে কাবু করতে পারে না, আর আল্লাহর রহমত তার জীবনকে সহজ করে। চলেন এখন একটা গল্প দিয়ে শুরু করি। আজকের গল্পটি এমন এক ব্যক্তির, যার নাম আব্দুল্লাহ। একটি ছোট শহরে আব্দুল্লাহ নামে একজন ব্যক্তি বাস করত। সে কোনো বিলাসী জীবনযাপন করত না। ভোরে উঠে কাজ শুরু করত, সারা দিন পরিশ্রম করত, ঘামে ভিজে যেত, তবুও মাস শেষে হাতে তেমন কিছুই থাকত না। কখনো বাচ্চাদের স্কুল ফি বাকি পড়ত, কখনো বাসা ভাড়া দিতে দেরি হতো। রাতের নামাজে দাঁড়িয়ে সে চোখের পানি মুছত এবং বলতো, হে আল্লাহ, আমি কি কোনো ভুল করছি? তুমি কি আমার উপর অসন্তুষ্ট? একদিন ইমাম সাহেব লক্ষ্য করলেন আব্দুল্লাহ কষ্টে ভুগছে। তিনি তাকে কাছে ডেকে বললেন, বাবা, রিজিক শুধু টাকা নয়, আগে নিজের সম্পর্কটা আল্লাহর সাথে ঠিক করো, বেশি ইস্তেগফার পড়ো, বেশি দুরূদ পাঠ করো, হতাশ হয়ো না। এরপর ইমাম সাহেব কোরআনের আয়াত পড়লেন, যেখানে বলা হয়েছে, বান্দা যদি ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাকে ধন সম্পদ এবং সন্তান দিয়ে সাহায্য করেন। সেদিন আব্দুল্লাহ খুব দীর্ঘক্ষণ চুপচাপ বসে থাকল। তারপর সে সিদ্ধান্ত নিল, হাল ছাড়বে না। পরদিন ফজরের নামাজের পর সে দীর্ঘ সময় ইস্তেগফার পড়ল, ধীরে ধীরে দুরূদ শরীফ পাঠ করল। এরপর কোরআনের কয়েকটি আয়াত তিলাওয়াত করল চোখ বন্ধ করে। প্রথম দিন কোনো পরিবর্তন দেখা দিল না, দ্বিতীয় দিনও না, কিন্তু সে থেমে থাকল না। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস নিয়মিত এই আমল চালিয়ে গেল। অবশেষে তার জীবনে ছোট ছোট পরিবর্তন দেখা দিতে শুরু করল। একদিন সকালে বেরিয়ে কাজ করতে গেলে হঠাৎ তার একজন সহকর্মী বলল, আব্দুল্লাহ ভাই, আমাদের কোম্পানিতে একটি নতুন প্রজেক্টের সুযোগ এসেছে, আপনি এতে যোগ দিতে পারেন। এটি প্রথমবারের মতো এমন সুযোগ যা তার মাসিক আয়ের চেয়ে অনেক বেশি সম্ভাবনা নিয়ে এসেছিল। আব্দুল্লাহ ধীরে ধীরে বুঝতে লাগল, ইস্তেগফার আর দরুদ শরীফের বরকত আসতে শুরু করেছে। কিছুদিন পর তার সংসারে আরেকটি আশীর্বাদ নেমে এলো। পুরনো ঋণদাতা একটি চিঠি দিয়ে বলল, আপনার পেমেন্টের সময় বৃদ্ধি করা হলো, আরেক মাসের চাপ নেই। এই ছোট বরকত আব্দুল্লাহকে দেখালো, আল্লাহ সত্যিই তার দোয়া শুনছেন। সে চোখের পানি মুছতে মুছতে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হলো। তবে চ্যালেঞ্জও কম ছিল না। আব্দুল্লাহর জীবনে কিছু কঠিন মুহূর্ত এলো। একদিন তার সন্তান অসুস্থ হয়ে পড়ল।
হাসপাতালের খরচ অনেক বেশি। মনে হলো এবার সব শেষ, কিন্তু সে হাল ছাড়ল না। নামাজের শেষে কোরআন তিলাওয়াত ও দুরুদ পাঠ করল, আল্লাহর উপর ভরসা রাখল। অদ্ভুতভাবে তার কাছে এক অনাকাঙ্ক্ষিত সাহায্য পৌঁছল। একজন প্রতিবেশী বিনা স্বার্থে সাহায্য করল, আবার এক বন্ধু মেডিকেল খরচের জন্য টাকা পাঠালো। আব্দুল্লাহ বুঝতে পারল, যেখানে আমাদের বিশ্বাস থাকে সেখানে আল্লাহর রহমত আসে। ছোট ছোট রিজিক, ছোট ছোট বরকত, এগুলো দেখিয়ে আল্লাহ আমাদের পরীক্ষা দেন, আমাদের ধৈর্য আর বিশ্বাস শক্ত করে। প্রতিদিনের ইস্তেগফার আর দুরুদ শরীফ শুধু আধ্যাত্মিক শান্তি দেয় না, বরং বাস্তব বরকত আনে। আব্দুল্লাহ প্রতিদিন নিয়মিত ইস্তেগফার আর দুরুদ শরীফ পড়ছিল, প্রতিদিন কোরআন তিলাওয়াত করছিল। শুরুতে যে ছোট ছোট বরকতগুলো এসেছে, তারা তাকে আরও দৃঢ়ভাবে আল্লাহর দিকে টেনে নিয়ে গেছে। কিন্তু জীবন আরও বড় পরীক্ষা নিয়ে এলো। একদিন হঠাৎ তার অফিসে একটি বড় প্রজেক্টের সুযোগ আসে, যা তার পূর্বের আয়ের চেয়ে কয়েক গুণ বেশি। প্রথমে ভয় হলো, আমি কি পারবো? আমার যোগ্যতা কি যথেষ্ট? কিন্তু সে মনে করল, আল্লাহর উপর ভরসা রেখেই চেষ্টা করতে হবে। প্রজেক্টটি নিয়ে সে কঠোর পরিশ্রম করল, প্রতিটি ছোট কাজ সততা আর মনোযোগ দিয়ে সম্পন্ন করল। প্রায়ই মনে হলো এবার ব্যর্থ হয়ে যাব, কিন্তু প্রতিদিন দরুদ আর ইস্তেগফার তার মনকে শক্তি দিচ্ছিল। অবশেষে প্রজেক্ট সফল হলো এবং তার জীবনে অর্থ, মর্যাদা এবং সামাজিক সম্মান বৃদ্ধি পেল। কিন্তু সব কিছুর চেয়ে বড় বরকত ছিল তার অন্তরের শান্তি। জীবনের প্রতিটি চাপ, প্রতিটি অভাব, প্রতিটি দুশ্চিন্তা ধীরে ধীরে কমে গেল। পরিবারের মধ্যে শান্তি নেমে এলো, সন্তানেরা সুস্থ আর খুশি। ছোট ছোট প্রতিবেশী আর বন্ধুদের সাহায্যে তার মন খুশিতে ভরে গেল। আব্দুল্লাহ বুঝতে পারল, রিজিক শুধু টাকা নয়, বরং রিজিক হলো অন্তরের প্রশান্তি, পরিবারের সুস্থতা, সমাজে সঠিক অবস্থান, ছোট ছোট সুযোগের বরকত, আল্লাহর নৈকট্য এবং আল্লাহর রহমত। তার জীবনের এই পরিবর্তন দেখিয়ে দিল, যে ব্যক্তি আল্লাহর দিকে মনোযোগী, নিয়মিত ইস্তেগফার ও দুরুদ পাঠ করে, তার জীবনে ধীরে ধীরে বরকত নেমে আসে। ছোট ছোট বরকতগুলো বড় ফলাফলে রূপান্তরিত হয়। এবং সবচেয়ে বড় শিক্ষা হলো, ভয়ে নয়, চোখে নয়, কেবল আল্লাহর উপর ভরসা এবং ইখলাসপূর্ণ আমলেই সত্যিকারের রিজিক আসে। এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। ইসলাম কখনো শেখায় না এক বাক্য পড়লেই আপনি ধনী হয়ে যাবেন। এটি কোনো জাদু নয়, বরং ইসলাম শেখায় কর্তব্যের সঙ্গে চেষ্টা, দোয়া, তওবা, হালাল উপার্জন, নামাজ কায়েম এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা। এগুলো একসাথে থাকলেই আল্লাহ তার বান্দার দরজা খুলে দেন। আজ যদি আপনি কষ্টে থাকেন, মনে রাখবেন, আল্লাহ সব কিছু দেখেন। আপনার নীরব কান্না তিনি শোনেন, আপনার গোপন দোয়া তিনি গ্রহণ করেন। হয়তো আজ নয়, হয়তো কাল নয়, বাট ঠিক সেই মুহূর্ত আসবে যখন আপনি পিছনে তাকিয়ে বলবেন, হে আল্লাহ, তুমি তখনও আমার সঙ্গে ছিলে। ভিডিওটি দেখে আপনি কি শিখলেন কমেন্টে আমাদের জানিয়ে দিন। আর এমন আরও হৃদয় ছুঁয়ে যাওয়া কোরআন হাদিস ভিত্তিক ভিডিও পেতে চাইলে আজই জান্নাতের সুখবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিকে বরকত দান করুন। আমিন।